শীত আসার আগেই ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জমিতে চলছে আগাম মূলার চাষ। তবে এবার হাসির চেয়ে দুশ্চিন্তাই যেন বেশি কুমিল্লার গোমতী নদীর চরাঞ্চলের কৃষকদের। কুমিল্লার বুড়িচং উপজেলার ভান্তি, আমতলী, কামারখাড়া আর কাহিত্রার চরে দিনভর কৃষকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ মূলা তুলছেন, কেউ আবার পানি দিয়ে ধুচ্ছেন সেই মূলা, আবার কেউ ট্রাকে তুলে পাঠাচ্ছেন পাইকারি বাজারে। আমরা কানিগাতে মূলা উড়ে 100 মন 200 মন মূলা হয়। কানিগাতে আপনার 40 শতক হয়, আপনার 50 মন 60 মন 70 মন লেবার করে দিয়ে ব্যাপারী কোনো লাভ করতার না। লস আর অনেক বেশি লস। এবার প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে এবার মূলা হইতেছে না, মূলা প্রচুর খারাপ হইব। আর সামনের দিকে মূলা লাগালে শীতকালে সবজি তো এটা শীতকালে মূলা একটু ভালোই হইব, মূলা একটু খারাপ হইতেছে। আর মনোবল হতে হয় স্পাট-জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তবে ভালো দামের পরও কৃষকদের কপালে দুশ্চিন্তার ছাপ, কারণ মূলাতে দেখা দিয়েছে ফাটা রোগ আর গুড়া কৃমির আক্রমণে মূলা হচ্ছে দুর্বল এবং হারাচ্ছে সরসতা। এক কানি জমির মূলা বিক্রি করছেন 1.5 লাখ টাকায়, কিন্তু শ্রমিকের মজুরি আর খরচ মিলে 2 লাখ টাকার মতো ব্যয় হয়ে যাচ্ছে। ফলে লোকসানের আশঙ্কায় ভুগছেন কৃষকরা। সবুজ চর জুড়ে এখনও চলছে কৃষকের সংগ্রাম। একদিকে ভালো দামের আশায় উচ্ছ্বাস, অন্যদিকে ফলন কমে যাওয়ার দুশ্চিন্তা। তবুও তারা আশাবাদী আগামী রবি মৌসুমে আবার ভরে উঠবে চরাঞ্চলের মূলার মাঠ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।